হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো ঢালাইয়ের সময় যে এলইডি ফ্যান মার্কার দিয়ে লিখেছিলাম সেইগুলি ঢালাইয়ের পর কিভাবে ফুটে উঠেছে। দেখো বন্ধুরা, এই দেখো ফ্যান লেখা আছে এখানে, আর এদিকে দেখো এলইডি লেখা আছে। এবারে এগুলোকে পরিষ্কার করব, বক্সগুলোকে। দেখো পলিথিন দিয়ে রেখেছিলাম, তার জন্য ভেতরে কোনো রকম মশলা ঢুকতে পারেনি। এরকম ভাবে কাজ করলে বক্সগুলি খুব সুন্দর পরিষ্কার থাকে। তোমরাও চাইলে এইভাবে করতে পারো, ভেতরে পলিথিন দিয়ে মার্কার দিয়ে নিচে লিখে দিলে কোনটা কিসের পয়েন্ট খুব সহজেই পাওয়া যায়। দেখো ভেতর পুরো পরিষ্কার। এটা 6 ওয়াট এলইডি লাইটের বাটি। এখানে 6 ওয়াটের লাইট বসবে। আর আগের যেটা দেখলে ওটা ফ্যান বক্স, ওখানে ফ্যান লাগানো হবে। তো এগুলো মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, এরপর প্লাস্টার হবে। আমাদের দেয়াল কাটিং এর কাজ চলছে ওদিকে। তো এটা ফ্যান বক্স, এটাও পরিষ্কার করব। দেখো একটু ঠুকলেই বেরিয়ে যাবে, পলিথিন লাগানো যাচ্ছে। এছাড়াও পাইপের মুখে পলিথিন দেওয়া আছে, যাতে না ভেতরে মশলা ঢুকে যেতে পারে। পাইপের সব মুখেতেই আমরা পলিথিন দিয়ে রাখি, এবং পরিস্থিতি অনুযায়ী সেখানে টেপও করে রাখতে হয়, না হলে মশলা ঢুকে গেলে তার ঢোকানোর সময় প্রচুর ঝামেলা হয়। দেখো পলিথিন পুরো জাম করে দেওয়া ছিল, কত পলিথিন বেরোচ্ছে এর ভেতর থেকে। চাইলে তোমরা খবরের কাগজও দিতে পারো এখানে, তবে পলিথিনটাই ভালো, ভিজলেও নষ্ট হবে না, কিন্তু পেপার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দেখো এই যে ফ্যানের হুকটা আর এই যে পাইপে বেরিয়ে গেছে, অসুবিধে নেই। এবারে ফাঁকা রাখবে, লাগাবো, তার টানা হবে। আজকে এটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ।